তোমরা এই বাবরি মসজিদ করে তোমরা কি কত দূর নিয়ে যাবে? ওরা কিন্তু আমি একটা জিনিস দেখেছি, ওরা মূল জায়গায় করেনি, সাইডে করেছে। মসজিদের ওপরে তারা করতে পারেনি। এটাও একটা আল্লাহর বড় পরীক্ষা। শুধু তাই নয়, আগামী দিনে একটা মসজিদ হবে, ওই বাবরি মসজিদ থেকে নিয়ে কিছুটা দূরে একটা মসজিদ হবে। পৃথিবীর আপনার ভারতবর্ষে 1 নম্বর একটা মসজিদ। কত কোটি টাকা যেন খরচ করবে বললাম, 100 মিলিয়ন 8 কোটি এরকম বলে তারা একটা মসজিদ মানে সুপ্রিম কোর্ট বলেছে যেটা মসজিদ করতে দেওয়া হবে। তো আফসোস হচ্ছে আমাদের এটাই যে আমরা মসজিদ চলে গেলেও এরপরও আমরা নিজেদের পরিবর্তন নিয়ে আসতে পারিনি। যদি আমরা নামাজ পড়ে নিই, আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি, আল্লাহকে ডাকার চেষ্টা করি, যেই আল্লাহ আমাদের জন্য একদিন দেশ আমাদেরকে এই ইংরেজের আমলে 800 বছর 950 বছর ধরে রাজত্ব দিয়েছিল, এ বেশিও হতে পারে। সেই মুসলিম হারা আমরা আজকে কি হয়েছি? অপদস্থ, লাঞ্ছিত, পদতলিত, আমরাই মার খাচ্ছি। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল থাকিত যাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়াছে ঈমান তাদের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়াছে ঈমান তাদের। আল্লাহকে হারায়ে মুসলিম আজ হয়েছে দিশেহারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহকে ছেড়েছি, এই জন্য আমাদের এই অবস্থা। অথচ দেখবেন সর্বপ্রথম এই আপনার শিবসেনা বজরঙ্গ দল যারা 1992 সনের 6 ডিসেম্বর যারা বাবরির উপরে আঘাত করেছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে পাগল করে দিয়েছিলেন যে আমার মসজিদে তোরা হাত লাগিয়েছিস। শুধু তাই নয়, এই পাগলের দৃশ্য দেখে এই আপনার বলবর সিং, যিনি আজ ইসলাম গ্রহণ করে হায়দ্রাবাদে তিনি ভাড়া বাড়িতে মারা গিয়েছিলেন, যিনি সর্বপ্রথম এ আপনার মিনারে উঠে আঘাত করেছিল যে আজকে আমরা ভেঙে ছাড়বো, সেই বলবর সিং এর আপনি ছবি ফুটেজ নেন, আপনি দেখতে পাবেন। আমাদের এলাকায় কিন্তু এনেছিল এই বলবর সিংকে, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তার কয়েকটা কারণ। তিনি দেখলেন যে যারা ভেঙেছিল অনেকে পাগলা হয়ে গেছে, ব্যাপারটা তো যেমন সেমন নয়, মানুষ ভালো মানুষ পাগলা হয় কি করে? তার ব্রেন ঢুকতে লাগলো, নিশ্চয়ই এটা যেন তেন নয়, এটা আমরা বড় অন্যায় করেছি, এটা পবিত্র জায়গার উপর আমরা হামলা করেছি। সে ভয় ভীতি হয়ে, শুধু তাই নয়, এবার সে বাড়ি ঢুকছে, বাড়ি ঢুকবে। সেদিনকে ফুটেজটা আপনি এখনো দেখবেন সোশ্যাল মিডিয়াতে, সেই ভাঙা দৃশ্য আপনি এখনো দেখতে পাবেন। মা দেখছে, আব্বা দেখছে, ঘরে ঢুকে দেখছে, আহা আমার বেটা মুসলিমদের মসজিদকে ভেঙে দিচ্ছে। দুঃখে কষ্টে বলবর সিং এর মা বাপ খুব কাঁদছে আর বলছে, আমি তো এইরকম মানুষ তৈরি করার জন্য, যে আমি তো এরকম জানোয়ার ভাবিনি যে আমার সন্তান এরকম কাজ করবে। আমি তো চেয়েছিলাম একটা মানুষের মতন মানুষ হোক, কিন্তু বেঈমান করলো কি? সে বলবর সিং আরএসএস বজরঙ্গ দল তাদের সঙ্গে সাপোর্টে গিয়ে সে মিনারকে আঘাত করলো। এটা সহ্য করা যায় না। বলবর সিং টুকটুক টুকটুক করে বাড়ি ঢুকছে, বাড়ি ঢুকে নক করছে, মা দুয়ারটা খুলো। স্বামী বলছে, বাপ বলছে, খবরদার ওর জন্য দুয়ার খুলবি না, ওর দুয়ার বন্ধ রাখ। মা দুয়ারটা তো খুলো, তোর মতন বেঈমান ছেলের দরকার নাই, তোর মতন বেঈমান ছেলের দরকার নাই। তোকে দেখলাম তুই মুসলিমদের ওপরে মিনার উপরে কেন তুই ভাঙতে গেলি? বল, কি তোর ক্ষতি করেছিল? কি তোর ক্ষতি করেছিল? আমি একদম মানে সনাতন হয়ে, আমি একটা কঠোর হিন্দু হয়ে আমি চাই না যে তুই একটা মুসলিমদের মিনার চুরে ভাঙতে যাবি।
শুনে না, বলে মা অন্তত ঘরটা তো আমাকে ঢুকতে দাও, গাড়ির ভেতরে ঢুকতে দাও। মা কিন্তু বাবা তো যদিও একজন মা, বুকটা তার ফাটছে, কিন্তু এই যে এত খারাপ দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, বাপ দেখে চোখের পানি ফেলছে। আহারে আমার সন্তান কেন এই নোংরা কাজটা করতে গেল, বুকটা তার থরথর থরথর করে কাঁপছে। এমন সময় বলছে মা অন্তত দুয়ারটা আজকে দিনের জন্য আমার খুলে দাও। বাপ বলছে, মা বলছে খবরদার না, তোকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, আজীবনের জন্য আমি তোকে খালাস করে দিলাম, তুই আমাকে মা বলে ডাকবি না। বাপ বলছে খবরদার, তুই আমাকে বাপ বলে ডাকবি না, আমি তোর এই রকম নোংরামি মুখে তোর বাপ ডাক শুনতে চাই না রে, আমি কোনোদিন চাইনি তুই এই নোংরা কাজটা করবে। মা আমি অপরাধ করেছি, এরপরে তুমি ঘরে ঢুকতে দাও। মা বলছে খবরদার, তোর ঘরে ঢোকা হবে না, তো যদি মুখ দেখে রে তোর বাপ এখন হার্ট অ্যাটাক করে মরে যাবে, অতএব তুই ঘর থেকে চলে যা। এবার বলবর সিং বলছে মা তুমি আমাকে বাড়ি ঢুকতে দেবে না, তোমার কি মায়া নাই? বলছে না না, আমি কোনো মতেই তোকে ঢুকতে দেব না। মা কাঁদে, কি করবে? এরপরে বলছে যা তুই ঘর বেঁধে চলে যা। তখন আপনার কি না বলবর সিং বাড়ি থেকে বের হয়ে গেলেন, আর বাড়িতে ঢুকার চান্স পেলেন না। আর দুই একদিন মাথাতে টেনশনে তার আব্বা হার্ট অ্যাটাক করে মারা যায়, যে আমার বেটা কেন এই নোংরা কাজ করতে পারে। তখন তিনি ভাবতে লাগলেন আমার মা হিন্দু হয়ে কেন আমাকে প্রতিবাদ করলো, কেন আমাকে মানা করলো, আর আমি অনেক দৃশ্য পাগলামুটা দেখতে পেলাম। তখন বলছে না না, ইসলাম সম্পর্কে আমাকে জানতে হবে, ইসলাম কি, ইসলাম কি শিক্ষা দেয়, ইসলাম নাকি শান্তির ধর্ম, মানে শান্তির বার্তা দেয়, তো আমাকে জানতে হবে ইসলাম কাকে বলে, ইসলামটা কি জিনিস। তখন তিনি একজন আলেমের কাছে গিয়ে বলছেন, আলেমকে দিয়ে বলছেন আপনি আমাকে ইসলাম সম্পর্কে শিখিয়ে দেন। জানার পর তিনি মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন, দিয়ে তার নাম দেওয়া হলো আমির রহমাতুল্লাহ, আপনার আমির মোহাম্মদ আমির, তার নাম দেওয়া হলো মোহাম্মদ আমির। যখন নামটা দেওয়া হলো তিনি ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পর আপনার কিনা ওই বলবর সিং আমির বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি, আমি প্রতিজ্ঞা নিলাম আমি একটা মসজিদ মিনারকে ভেঙতে গিয়েছি, তো আমি 100টা মসজিদ করে দেব। তিনি প্রতিজ্ঞা নিয়েছেন 100টা মসজিদ করব। তো মসজিদ করে দেওয়ার পর মসজিদ করলেন, তিনি সম্পূর্ণ কমপ্লিট করে যায়নি, তিনি প্রায় আর কয়েকটা বাকি ছিল। এরপরে তিনি হায়দ্রাবাদের বাসা বাড়িতেই, আর তার কোনো স্থান হয়নি মা বাপের বাড়িতে, সে মানে ভাড়া বাড়িতেই হায়দ্রাবাদেই তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু ভাঙলেও তার ভুল বুঝতে পেরেছে, হেদায়েত পেয়েছে না পায়নি? পেয়েছে।